আসসালামু আলাইকুম। ইটস মি লাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা ঝটপট পরোটা বানানো দেখাবো। এই জন্য আমি সাদা আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম একটু লবণ, আটাটাকে ভালো করে মিক্স করে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। হ্যাঁ, আপনার ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন, বাট আমি সাদা আটা দিয়ে করছি। পানি পরিমাণ মতন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে, একটা সফট থিকনেস তৈরি হবে। দেখেন, এইভাবে একটা সফট থিকনেস তৈরি হবে, যেটা আম, বেশি পাতলা না বেশি ঘন না। এরপরে আমি তাওয়াটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ব্যাটারটা দিয়ে দিলাম, একটা গোল রুটির মতন করে নিলাম, যেটাকে দেখতে আপনার হাতে বানানো রুটির মতন বলে মনে হবে। একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে আমি রুটিটা ভেজে নিচ্ছি। রুটি ভাজার পরে একটু তেল দিয়ে আমি এটা পরোটার মতন করে ভাজবো। একদম ক্রাঞ্চি একটা সুন্দর হাতে বানানো পরোটার মতন হয়ে যাবে। অল্প সময়ে, কষ্ট কম হবে। অসুস্থ থাকলে অনেক সময় পরোটা বা রুটি বানাতে মন চায় না, তখন এই টিপসটা কাজে লাগালে ভালোই হবে। কষ্ট হইল না এবং সবাই রুটি পরোটার স্বাদটাও পেয়ে গেল এবং সুন্দর পারফেক্ট একটা পরোটা হয়ে যাবে। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কাজ হবে। হঠাৎ যখন অসুস্থ ফিল হয় তখন এই টেকনিকটা অবশ্যই কাজে লাগবে। অনেক সময় কাজ করতে ইচ্ছে করে না, মাথা ঝিমঝিম করে, শরীরটা কেমন লাগে, অসুস্থ ফিল হয় মোট কথা, তখন আপনারা এই ট্রাইটা করে দেখতে পারেন।